দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে সামনে অনেক সংকট আসার আশঙ্কা করা হচ্ছে, সবচেয়ে বড় সংকট তো এখন প্রিভেইলিং যে ওয়ার চলতেছে, যুদ্ধ, যেটা এই যুদ্ধ পরিস্থিতির যদি একটা সমাধানের দিকে না যায় এবং এটা যদি এখন যে শেপে আছে এটাও যদি মেনটেন হয়, তাহলে বাংলাদেশ বড় ধরনের কিছু ঝুঁকিতে পড়বে। শুধু জ্বালানি না, অনেক বিষয়ে ঝুঁকিতে পড়বে। কারণ আমরা জানি আমাদের অর্থনীতি, বিশেষ করে ফরেন ট্রেড, দুইটা উৎস থেকে চলে। একটা হচ্ছে আমাদের রিমিটেন্স, যেটা প্রবাসীরা পাঠায়, আর একটা আমাদের এক্সপোর্টের মাধ্যমে আমরা যেটুকু আর্ন করি, রপ্তানি বাণিজ্যের মাধ্যমে। এই যে এক্সপার্ট্রেট যারা আছেন, তাদের মধ্যে এই রিমিটেন্সটা বেশিরভাগ আসে ছোট ছোট ইনকাম যারা করেন তাদের কাছ থেকে। যারা বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন, সেই দেশে তাদের ফ্যামিলি আছে, তারা কিন্তু বাংলাদেশে রিমিটেন্স পাঠান। তারা হয়তো ঈদে, চাঁদে, পার্বণে, অনুষ্ঠানে বা বিশেষ অকাশনে কিছু গিফট করেন, কিন্তু নিজের ঘাম জড়ানো টাকাগুলো, ফরেন মানিগুলো কিন্তু এরাই পাঠায়, যারা সাধারণ মানুষ। আর এই সংখ্যাটা মিডিল ইস্টে সবচেয়ে বেশি। এখন আক্রান্ত হচ্ছে আরব ওয়ার্ল্ড। ইতিমধ্যে কয়েকজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকে আহত, পঙ্গু হয়েছে। ওখানকার অর্থনীতি যদি চ্যালেঞ্জে পড়ে, এই মানুষগুলো ওখানে থাকতে পারবে না, তারা দেশে ফিরে আসতে বাধ্য হবে। তারা আসলে দুইটা সংকট দেখা দেবে। একটা হলো আমাদের রিমিটেন্স প্রবাহ, যেটা সেটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। 2 নম্বর হলো এই মানুষগুলা, জবলেস মানুষগুলা কি করবে? সমাজে অন্যরকম একটা পরিবেশ তখন তৈরি হবে। আর জ্বালানির সংকট তো যদি দেখা দেয় মারাত্মক আকারে, এলে বাংলাদেশের জন্য বিশাল বিপদের কারণ। এমনিই আমাদের স্টক থাকে না, কারণ আমাদের টাকা পয়সা কম। তার উপরে যদি আবার অয়েল প্রাইস যেভাবে এখন হাইকে চলে গেছে, আরো যদি যায় বা এটাই যদি থাকে, তাহলে আমাদের কি হবে? এই বিষয়গুলো জাতীয় সমস্যা, এটা কোনো দলেরও না, আর সরকারের একারও না, সারা দেশবাসীর সমস্যা। এই ক্ষেত্রে আব্দুল কাদের তাপাদার যে প্রশ্ন উত্থাপন করেছেন, যে সংসদের ভিতরে তো আলোচনা করবেনই, বাইরেও এটা নিয়ে আপনাদের কোনো ডিসকাশন হবে কিনা, সরকার যদি সেই রকম কোনো উদ্যোগ নেন, সেটা আমরা বিবেচনায় নেব। আমরা তখন দেখবো এটা কি করতে হবে। কারণ আমাদের রাজনীতি মানুষের জন্য, আমাদের রাজনীতি এই এক টুকরা মাটির জন্য, বাংলাদেশের জন্য। আমরা মাটি এবং মানুষের কল্যাণ বিবেচনায় যখন যেটা প্রয়োজন, এটা আমরা করাটা আমাদের কর্তব্য হয় এবং করি। কিন্তু পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব